বিশ্ব পর্যবেক্ষকদের অবাক করে দিয়ে বুর্কিনা ফাসো বাংলাদেশের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, একটি সরাসরি তুলা চুক্তি যা ঐতিহ্যবাহী পশ্চিমা মধ্যস্থতাকারীদের বাইপাস করে। দশকের পর দশক ধরে বুর্কিনা ফাসোর মতো আফ্রিকান দেশগুলো অসম বাণিজ্য ব্যবস্থায় আটকে ছিল, যেখানে তাদের কাঁচামাল রপ্তানি করতে হতো অন্যায্য শর্তে। এবার ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওয়ের দূরদর্শী নেতৃত্বে এই দেশটি নিয়মগুলো নতুন করে লিখছে। এই তুলা চুক্তি কেবল একটি অর্থনৈতিক লেনদেন নয়, এটি মর্যাদা, স্বাধীনতা এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতার একটি সাহসী নতুন অধ্যায়ের প্রতীক। বাংলাদেশ, যার বস্ত্রশিল্পে জিডিপির 16% বেশি অবদান রাখে, এখন বুর্কিনা ফাসোকে সরাসরি তুলা সরবরাহকারী হিসেবে বেছে নিয়েছে। এই অভূতপূর্ব চুক্তি ব্যয়বহুল পশ্চিমা মধ্যস্থতাকারীদের অপসারণ করে, লাভের মার্জিন পুনরুদ্ধার করে এবং পূর্ব থেকে দক্ষিণে একটি নতুন বাণিজ্য অক্ষ তৈরি করে। এই পরিবর্তনের পেছনে ত্রাওয়ের সরকার কৃষি সংস্কারে 78 বিলিয়ন CF এর বেশি বিনিয়োগ করেছে, যার মধ্যে রয়েছে যন্ত্রপাতি, সৌরশক্তি চালিত সেচ ব্যবস্থা এবং দেশীয় টমেটো প্রক্রিয়াকরণ কারখানা। দৃষ্টিভঙ্গি স্পষ্ট, কৃষি কেবল জীবিকা নির্বাহের খাত নয়, এটি একটি কৌশলগত অস্ত্র। ত্রাওয়ের বিপ্লবী উদ্যোগে দেশটিকে পুরনো সাহায্য নির্ভর মডেল থেকে মুক্ত করে স্বনির্ভরতার ভিত্তিতে একটি টেকসই অর্থনীতি গড়ে তুলেছে। ত্রাওয়ের পরিকল্পনা এখানেই থেমে নেই। গতিশীল কূটনীতির মাধ্যমে বুর্কিনা ফাসো ভারত, তুরস্ক এবং কিউবার সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়ে তুলেছে, প্রমাণ করেছে ছোট দেশগুলো নিজেদের ভূরাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে। জাতিসংঘ এবং OICর মতো বিশ্বমঞ্চে ত্রাওরে একটি প্যান আফ্রিকানিজমের প্রতিনিধিত্ব করেন, যা কেবল আদর্শগত নয়, বরং অবকাঠামোগত এবং অর্থনৈতিক। সংস্থাগুলো নিজেই কথা বলে। প্রতি বছর এখন 5000 কিলোমিটারের বেশি রাস্তা নির্মিত হচ্ছে, তাও বিদেশি ফার্মের দ্বারা নয়, বরং স্থানীয় শ্রমিকদের দ্বারা, সৌরশক্তি চালিত সরঞ্জাম এবং আঞ্চলিক উপকরণ ব্যবহার করে। এই রাস্তাগুলো কেবল পরিবহনের মাধ্যম নয়, এগুলো স্বাধীনতার ধমনী, যা কৃষকদের বাজারের সঙ্গে এবং সম্প্রদায়কে সুযোগের সঙ্গে সংযোগ করে। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে যুব সমাজের সাহসী বিনিয়োগ। 2000-এর বেশি যুবককে আধুনিক কৃষি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের নতুন ধারণা পরীক্ষা করতে এবং বাস্তব ব্যবসা গড়ে তুলতে জমির প্লট দেওয়া হচ্ছে। ইব্রাহিম ত্রাওরে কেবল ফসল বিনিয়োগ করছেন না, তিনি নেতৃত্বের একটি প্রজন্ম গড়ে তুলছেন। বুর্কিনা ফাসোর অপেক্ষার দিন এবার শেষ। এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দেশটি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, এটি দান চায় না, এটি অংশীদারিত্ব প্রস্তাব করছে। আফ্রিকান ডায়াসপোরা নিউজ চ্যানেল এটিকে কেবল একটি দেশের জন্য নয়, পুরো মহাদেশের জন্য একটি নির্ধারক মুহূর্ত হিসেবে দেখছে। বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওয়ের দৃষ্টিভঙ্গি একটি বৃহত্তর জাগরণের প্রতিফলন, একটি মহাদেশ যে সমান শর্তে বাণিজ্য করত, সাহসের সঙ্গে নেতৃত্ব দিত এবং নিজের নিয়তি পুনরুদ্ধার করতে প্রস্তুত। এটি একটি প্রয়োজনীয় দেশের গল্প নয়, এটি একটি দেশের উত্থানের গল্প। এমন আরও খবর পেতে ZTV কে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।